অবধারিত। বেশিরভাগ স্টুডেন্ট কি করে, প্রশ্নটা ছেড়ে দিয়ে চলে আসে। কিন্তু একজন টপার বা স্মার্ট স্টুডেন্ট কখনোই খাতা ফাঁকা রাখে না। এখানেই আসল খেলা। যদি উত্তর না জানো তাহলে খবরদার পয়েন্ট করে লিখবে না। পয়েন্টে লিখলে টিচার সহজেই ধরে ফেলবেন যে তুমি ভুলভাল বকছো। পয়েন্টগুলো টিচারের চোখে হাইলাইটেড হয়ে যায়। তাই উত্তরটা একটা বড় প্যারাগ্রাফ আকারে লেখো। প্রথমে ভাবো ওটা কোন চ্যাপ্টারের প্রশ্ন, তারপর কোন টপিকের। সেই টপিক রিলেটেড যা কিছু জানো একটা বড় প্যারাগ্রাফে লিখে দাও। সাইকোলজিক্যালি টিচাররা বড় প্যারাগ্রাফ খুঁটিয়ে পড়ার সময় পান না। তারা জাস্ট লেন্থ দেখেন এবং প্রেজেন্টেশন দেখে একটা অ্যাভারেজ নম্বর বসিয়ে দেন। শূন্য পাওয়ার চেয়ে 5-এর মধ্যে 2-3 নাম্বার পাওয়া কি বেটার না? এটাই তো স্মার্টনেস। স্মার্ট আইডিয়া নাম্বার 5, কিওয়ার্ড স্ট্র্যাটেজি। মনে রাখবে, টিচার তোমার পুরো উত্তর পড়ার সময় পান না। তিনি জাস্ট স্ক্যান করেন। তিনি কিছু নির্দিষ্ট শব্দ বা কিওয়ার্ডস খুঁজছেন। কিন্তু তুমি যদি সেই ইম্পর্টেন্ট শব্দগুলো প্যারাগ্রাফের ভিড়ে লুকিয়ে রাখো, টিচার মিস করে যেতে পারে। আর টিচার মিস করা মানেই নাম্বার মিস। তাই উত্তর লেখার পর বা লেখার সময়ই কালো কালির পেন দিয়ে মেইন শব্দগুলোর নিচে আন্ডারলাইন করে দাও। এটা টিচারকে বলা, স্যার ম্যাম কষ্ট করে পুরোটা পড়ার দরকার নেই, এরকম আমি আসল কথাটা লিখেছি। এটাকে বলে ভিজুয়াল ট্র্যাপ বা ক্লিক বেট। টিচারের চোখ শুধু তোমার দাগ দেওয়া সঠিক শব্দগুলোর উপর পড়বে, আর তিনি খুশি হয়ে টিকমার্ক দেবেন। এই গোল্ডেন অ্যাডভাইসটা সবসময় মাথায় রাখবে। টিচারের পরিশ্রম কমালে তোমার নাম্বার বাড়বে। তাহলে কুইক রিক্যাপ করে নিই, আমরা কি শিখলাম। নাম্বার 1, সিকোয়েন্স ব্রেক করবে না, নেটফ্লিক্স স্টাইল। নাম্বার 2, কাটাকুটি করবে না, ভুল হলে সিম্পল দাগ দাও। নাম্বার 3, রাফ পেজে পয়েন্ট প্ল্যানিং করো। নাম্বার 4, উত্তর না জানলে প্যারাগ্রাফে লেখো, ব্লাফ মোড। আর নাম্বার 5, কিওয়ার্ড আন্ডারলাইন করো। এবার একটা সিক্রেট চিট কোড শেয়ার করি। তোমার উত্তর ভুল হতে পারে, কিন্তু তোমার কনফিডেন্স আর প্রেজেন্টেশন যদি সলিড হয়, তুমি উতরে যেতে পারো। এটাকে সাইকোলজিতে বলে হ্যালো এফেক্ট। টিচার ভাবেন, ছেলেটা এত সুন্দর করে গুছিয়ে লিখেছে, নিশ্চয়ই ঠিকই লিখেছে। মানুষের ব্রেন এইভাবেই কাজ করে। তাই পড়া টেবিলে যেমন সময় দিচ্ছ, প্রেজেন্টেশনের টেবিলেও সময় দাও। কারণ দিন শেষে जो दिखता है वही बिकता है। এই ভিডিওটা দেখে যদি তোমার মনে হয় আরে এটা তো জানতাম না, তাহলে এক্ষুনি এটা তোমার সেই বেস্ট ফ্রেন্ডের সাথে শেয়ার করো যে সারা বছর না পড়েও পরীক্ষায় পাশ করার উপায় খুঁজছে। নমস্কার।